नमस्कार आमी रीता केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন और आमराও भालो आছি आमार नतून आरो एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर दिनटी छिलो सम्भवत शनिवार और सकाल प्राय 9टा मतो बाजे। तो अनेक दिन तो सकाल बेला करे रुटी आर करा होच्छेई ना एकदम प्राय, जेहेतु हाजबेंड सकाल बेला भात खेये बेरिये जाच्छे और तारपर सोनाकेও भात दिए दिচ্ছি। আমি একটু মুড়ি অথবা অন্যান্য কিছু খেয়ে বেশিরভাগ দিন তো আমি মুড়ি খাই, দিয়ে জলখাবারের কোর্সটা কমপ্লিট করে ফেলি। কিন্তু আজকে না কি হয়েছে, তো কদিন আগেই তো পয়লা অক্ষয় তৃতীয়া গেল, তো সেই জন্য বেশ কিছু মিষ্টি এখনও ফ্রিজে পড়ে আছে। তো ভাবছি আজকে রুটি করলে বেশ রুটি দিয়ে মিষ্টিগুলো খাওয়া হয়ে যাবে। আর হাজব্যান্ড কিন্তু রুটি খায়নি, সে যথারীতি যেমন ভাত খায় তাকে ভাতই দিয়েছিলাম, তো সেটা খেয়ে ও কাজে বেরিয়ে গেছে। আর সোনা আর আমি একটু রুটি খাবো, তার জন্য একটু আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নেব অক্ষয় তৃতীয়া ওই যে মিষ্টি পেয়েছিলাম প্যাকেটগুলো, তো সেখানে কয়েকটা মিষ্টি পড়ে আছে, তো ওটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সেরে নেব। আমাদের ঘরে প্রত্যেকেই মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে, যেমন আমি, সোনার বাবা। তবে সোনার বাবাকে একটু কমই দিই, কারণ কিছুদিন আগে হঠাৎ করে সুগারটা বেশ বেড়ে গিয়েছিল, তো এখন আপাতত নর্মালেই আছে। তাই ফাঁক ফোকর পেলে কী করে, যখন তখন হয়তো ফ্রিজ খুলে মিষ্টিগুলো খেয়ে নেবে, তাই যতটা পারছি একটু সরিয়ে রাখার চেষ্টা করছি, বা একটু বকাঝকা দিয়ে বলছি, খেতে বারণও করছি। যাই হোক, তো চাইছি মিষ্টিগুলো তাড়াতাড়ি উঠে গেলে তাহলে আর খাওয়ার সেই সুযোগটা পাবে না। যাই হোক, সোনার আমি এখানে খাবারটা নিয়ে এখন খেয়ে নেব। তো সোনার আবার এই যে টমেটো কেচাপ দিতে হবে তরকারির মধ্যে, তো সেটা একটু দিলাম, আর এখন দুজনে মিলে এই যে খাবারটা খেয়ে নিলাম। তো হাজব্যান্ড তো সেই কাজে বেরিয়ে গেছে, আস্তে আস্তে তার বিকেল হয়ে যাবে। তো দুপুরের কি রান্না করব, তার জন্য তো বাজার আগে থেকেই করে দিয়েছে, তো একটু চিংড়ি মাছও আছে। তো দেখা যাক, ফ্রিজ ঘেটে দেখলাম কি কি সবজি আছে, একটু বার করে নিলাম যেগুলো আজকে রান্না করার মতো। তো আজকে শনিবার, যেহেতু সোনা তো পড়তে গেছিলো আর পড়ে চলেও এসছে, তো অনেকক্ষণ আগে সেটাও দেখেছেন, আর আমাদের খাওয়া হয়ে গিয়েছে। তো এখন সবজিপাতিগুলো কেটে নেব। তো এখন যদি তাকে বিনা কারণে রেখে দিই, মানে অবসর ছেড়ে দিই আর কি সোনাকে, তো তাহলে কি করবে, অকারণে হয়তো মোবাইলটা হয়তো ঘাটার চেষ্টা করবে বা অন্যান্য কিছু করবে, বেকার বসে থাকবে। তাই ভাবলাম দুজনে মিলে একসঙ্গে বসে সবজিপাতিগুলো একটু কেটে নিই। তো যেটা পারবে সেটাই ওকে দিলাম। তো বললাম আলুর খোসাগুলো তুমি একটু ছাড়িয়ে দাও, আর এই ফাঁকে আমি একটু সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই দেখুন, ও এখানে আলুর খোসাগুলো ছাড়াচ্ছে, আর এদিকে আমি পুঁই শাকে যে সবজিগুলো দেব সেগুলো বার করে নিয়ে সেগুলো ঝটপট কেটে নিচ্ছি। তাহলে চলুন, সমস্ত সবজিগুলো এখানে দেখুন কাটা হয়ে গিয়েছে। তো পুঁই শাক রান্না করার জন্য এখানে কুমড়ো, আলু, পটল সমস্ত কিছু নিয়েছি, আর একটু বেগুনও দিয়েছি। আর পুঁই শাকটা না একটু চিংড়ি মাছ দেবো, কারণ চিংড়ি মাছটা দেখলাম অনেকটাই এনেছে, পটল চিংড়ি বানাবো সেই কারণে। আর এখানে এটা হচ্ছে আমের চাটনি করব। তো চলুন, সবজিগুলো যখন কাটা হয়েই গেছে আর ধুয়েও নিয়েছি, তেলটাও এখানে গরম হয়ে গিয়েছে। তো এখন সবজিগুলো আগে ভেজে নিই, একটু হালকা করে ফ্রাই করে নেব, তারপর একটু চটপটি রান্নাটা করার চেষ্টা করছি। কারণ এই সমস্ত 2-3 পদ রান্না করতে গিয়ে উনুনের কাছে তো দাঁড়িয়ে থাকতে হয় না, অনেকটা সময় এই গরমের মধ্যে একেবারেই ভালো লাগে না। তো প্রেশার কুকারে দিয়ে দেবো এই কারণে, তাহলে একটু ঝটপট সেদ্ধটাও হয়ে যাবে। তো হালকা করে এটা একটু ভেজে নেব, আর একটু নুন আর হলুদ দিয়ে তো একটু ভাজা ভাজা করে নিই। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। আমাদের ঘরে পুঁই শাকটা খুব একটা খাওয়া হয় না, কারণ পুঁই শাক খেলে অনেকের সহ্য হয় না, অম্বল হয়। তো যাই হোক, খুব কমই হয়। তবুও হাজব্যান্ড গতকাল এনেছিল, কেন জানেন, গতকাল একটু ইলিশ মাছের মাথা, মানে একটু ইলিশ মাছও নিয়েছিল, তো সেই মাথাটা দিয়ে বলছিল পুঁই শাক খাবে, তো সেই কারণেই আনা। তো ভাবলাম আবার রেখে দেবো একটা দিনের জন্য, তো সেটা তো শুকিয়ে যাবে। একটুখানি ছোটোই একটা ডাল ছিল, তাই আজকে আবার এই সবজিগুলো ছিল বলে আজকে রান্না করে ফেললাম, আর চিংড়ি মাছটাও ছিল। আর এই যে সোনপাপড়িটা গতকাল দেখলাম, যখন ওই গতকাল না 2 দিন আগে যে ওরা অক্ষয় তৃতীয়ার গেছিলো, তো অক্ষয় তৃতীয়া সম্ভবত শুক্রবারই ছিল, তো তার সঙ্গে দেখলাম এটা ছিল। তো তখন তো মনে নেই, ওরাও দেখেনি, হয়তো ব্যাগের মধ্যে পড়েছিল। তো রান্না করতে করতে এটা হাতে পেয়ে গেলাম, তাই ভাবলাম চলো একটু খেয়ে দেখা যাক। তো দেখলাম এরই মধ্যে আবার হাজব্যান্ডও চলে এসেছে, তাই এটাকেই 3 ভাগ করে 3 জনা খেয়ে নিলাম। আর সোনা একটু আঁকাঝুঁকি করছিল, শুধু শুধু বসে থাকবে, তো আলুটা কেটে দেওয়ার পর বললাম তুমি একটু ড্রয়িং করো, তো সেটা করছিল। আর এক গাদা পেন্সিলের যে কল ছুলেছে কল দিয়ে, তো তার খোসাগুলো সমস্ত কিছু ঘরে ফেলেছে, তাই বললাম ওটা ফেলে দিয়ে এসে হাতটা ধুয়ে নাও। তারপরে এই যে সোনপাপড়িটা ওকে একটু দিয়ে দিলাম।
আর দেখতে দেখতে দেখুন প্রচণ্ড মেঘ করে একদম তুমুল বর্ষণ হচ্ছে। তো এই প্রথম গরমের বর্ষা, তো বেশ ভালো লাগছে। আর এত হাওয়া দিচ্ছে, পরিবেশটা একেবারে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর এই গাছগুলো জল পেয়ে সত্যি যেন সতেজ হয়ে গেল পুরো। আর এই দেখুন এরই মধ্যে রান্নাবান্না সেরে ফেলেছি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটাও করেছি, আর এখানে পটল চিংড়ি আর তার সঙ্গে আমের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। যে কথাটা তখন বলছিলাম, আমরা কি করি, ছোট খাবার হোক না কেন, অল্পই হোক না কেন, আমরা সেটাকে তিনজনে মিলে ভাগ করে খাওয়ার চেষ্টা করি সবসময়। এতে কী হবে, সোনা ছোট থেকেই শেয়ার করা জিনিসটা বুঝবে, যাতে বড় হয়ে কোনো জিনিস একা একা খাবো বা একা একা পড়বো এই ভাবটার মধ্যে না থাকে। আর ভাগ করে খাওয়ার আনন্দটাই আলাদা, তাই না বলুন? আর এই দেখুন এখন বিকেল প্রায় 4:30 মতো বাজে। তো হাজব্যান্ড একটু আগে এসছে, খেয়ে দিয়ে এইমাত্র শুয়েছে। আমার কিন্তু ছোট্ট একটা করে পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গিয়েছে, কারণ 5টা থেকে আমাদের যে যোগা সেন্টারে আমি ভর্তি হয়েছি, তো সেখানে প্র্যাকটিস আছে, যাব। আর এই তো আমি রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তবে এখন আর ভিডিও করা সম্ভব হবে না। আর আকাশে প্রচণ্ড মেঘ, ক্যামেরায় যদিও ধরা পড়ছে না, ক্লাবের মধ্যে ভিডিও করাটা হয়তো সম্ভব হবে না। তবে এই সময়ের মধ্যে সবাই চলে এসছে, কারণ 5টা বেজে গেছে। তো এই যে সিঁড়ি দিয়ে ওপরে চলে আসলাম। তো কিছুদিন আগে প্রচণ্ডই গরম লাগছিল, কিন্তু বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে যে ঘরগুলো বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। সবাই চলে এসেছে, চলুন আবার পরে কথা বলবো। যোগা ক্লাস কমপ্লিট করে আমি কিন্তু একটু বাজারে চলে এসেছি, কারণ মুদিখানা কয়েকটা জিনিস ফুরিয়ে গেছে, তো সেটাই নেব। আর ছেলে বলেছিল যাওয়ার পথে একটু সিঙ্গারা নিয়ে যেতে, সেটাও নিয়ে নেব। দিয়ে দিই একেবারে। দুটো কত? রাখো না কেন? কত দুটো? 100 পুরো হয়ে গেল। মুদিখানার দোকানটা থেকে জিনিস নিয়ে তারপরে সোজা চলে আসলাম মিষ্টির দোকানে। তো এখান থেকে সিঙ্গারাটা নিয়ে এবার সোজা বাড়ি চলে যাব। এই পর্যন্ত আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাড়ি চলে এসেছি, বেশ কিছুটা সময় হয়ে গেছে। পরে হাত মুখ ধুয়ে সন্ধ্যেটা আগে দিয়ে নিয়েছি। তারপরে হাজব্যান্ড একটু আবার বেরোবে টোটো নিয়ে, তো সেই কারণে তাকে একটু মুড়ি সিঙ্গারা দিয়ে দিলাম। আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি। তো এখন হাজব্যান্ডকে শুধু চাটা দেবো, কারণ এই তাড়াহুড়ো করে একসঙ্গে খেতে পারবো না। কারণ ওর একটা ভাড়া আছে বলতে আজকে একটা বিয়ে বাড়ি আছে। তো আমাদের এখানে ইনসুরা বলে একটা জায়গা আছে, তো সেখানেই যাবে। আর বাইরে প্রচণ্ড মেঘও করে আছে, বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মাঝে। তো তাই বললাম যে ভালো করে একটা ছাতা, রেইনকোট, প্লাস্টিক এসব নিয়ে যেও। তো যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামে তাহলে অন্তত যাতে না ভেজে। আর বিয়েবাড়ি যাওয়া মানে তার আস্তে আস্তে প্রায় রাত 11টা হয়ে যাবে। তো এই তো হাজব্যান্ডকে মুড়ি দিলাম, আর এখান থেকেই আমি একটু নিয়ে নিলাম। আর সোনা এখনও শুয়ে আছে, কারণ সে ঘুমোতে ঘুমোতে বাবার সঙ্গে গল্প করতে করতে প্রায় 5টা, 5:30 বেজে গিয়েছিল। আর এখন 7টা বাজে। তো এখন এই যে ডেকে তুললাম। আর ওর একটা বিষয় কি জানেন, ছোটোবেলা থেকেই ডাকলে সঙ্গে সঙ্গে উঠে বসে পড়বে। তো তাই বললাম একটু শো, আমি তোমাকে একটু পরে তুলছি। না না, কোনো সময় নিয়ে যাওনি, আমারও অত ইয়ে নেই। আকাশের অবস্থা, তারা উঠেছে যখন তখন বৃষ্টি। ও বাবা, আকাশ পুরো কালো হয়ে রয়েছে, দেখাই যাচ্ছে না কিছু। আর মাঝে মাঝে মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে পুরো কালো আকাশ। আর এই তো হাজব্যান্ড এখন বেরিয়ে পড়লো তার টোটো নিয়ে। আমি ঘরে গিয়ে সোনাকে তুলে তার হাত মুখ ধুয়ে একটু খাইয়ে দিয়ে নিয়ে তাকে নিয়ে পড়াতে বসাবো। আর রাতে রান্নার কোনো ব্যাপার নেই, কারণ দুপুরের খাবারগুলি বেশ কিছুটা পড়ে আছে, তাতেই হয়ে যাবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।